বাংলাদেশের নতুন সরকার এবং সবচেয়ে সমস্যা যেটা হচ্ছে যে অর্থনীতি আমরা পেয়েছি, অর্থনীতির সব কিছুর যে মানদণ্ডগুলো নিম্নগতি, আবার দারিদ্রতা বাড়ছে, চাকরি কমছে, বিনিয়োগ কমছে। সার্বিকভাবে আমরা যে অর্থনীতি হাতে নিয়েছি এটা সার্বিকভাবে নিম্নগতি অর্থনীতি, খুবই নিম্ন পর্যায়ে এটা একটা সেটেল করেছে এবং তার উপরে এই যুদ্ধ এটা আরো কঠিন হয়ে গেছে আমাদের জন্য। তার মধ্যেও আমি মনে করি আমরা এই পর্যন্ত যে ম্যানেজমেন্ট সরকারের পক্ষ থেকে করা হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন এর মধ্যে কিন্তু তেলের দাম বাড়ানো হয় নাই। বিশ্বের অনেক দেশে কিন্তু তেলের দাম বাড়িয়ে দিয়েছে যেহেতু স্কারসিটির কারণে। আমরা কিন্তু তেলের দাম এখনো বাড়াইনি এবং আপনারা লক্ষ্য করবেন তেলের সরবরাহ এই ঈদের সময় যানবাহন পরিবহন তেলের কারণে কেউ আটকে ছিল না। সবাই যার যার গন্তব্যস্থলে সঠিক সময়ে পরিবহন ব্যবস্থা সচল ছিল, তাদের তেলের কোনো সংকট হয় নাই। আপনারা লক্ষ্য করবেন ভাড়াও কিন্তু বৃদ্ধি করতে পারে নাই কেউ। আমাদের কাছে এই পর্যন্ত কোনো রিপোর্ট না যেখানে ভাড়া বৃদ্ধি হয়েছে। তো সুতরাং সেই ক্ষেত্রেও আমাদের একটা ভালো অবস্থানে ছিলাম। আপনারা প্রত্যেকবার এই রমজানের সময় ঈদের আগে গার্মেন্টসের কর্মীদের শ্রমিকদের একটা সবসময় একটা আপনার দেখবেন যে বেতন ভাতা দিতে না পারার কারণে যে রাস্তার উপরে রাস্তার সড়ক অবরোধ, বিভিন্ন জায়গার প্রতিবাদ প্রতিরোধ, মিল কারখানা ভাঙচুর। এইবার কিন্তু আপনারা লক্ষ্য করেছেন আমরা আগে ভাগে গার্মেন্টসের শ্রমিকদের বেতন যাতে পায়, ভাতা যাতে সময় মতো পায় সেই ব্যবস্থা আমরা করেছি। কোনো জায়গায় গার্মেন্টসের শ্রমিকদের পক্ষ থেকে কোনো ধরনের সমস্যা আমরা সেটা এবার পাইনি। দ্রব্যমূল্য মোটামুটি স্থিতিশীল ছিল। এইরকম একটা অবস্থাতেও যেখানে পরিবহন ব্যয় সারা বিশ্বে বেড়ে গেছে, তারপরেও কিন্তু দ্রব্যমূল্য একটা জায়গায় ভালো জায়গায় ছিল। তো সব কিছু মিলিয়ে ব্যবস্থাপনার মাধ্যমে অর্থনীতি এখনও আমরা মনে করি জনগণের উপর সেরকম চাপ সৃষ্টি হয়নি।